আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর মুখপাত্র একটা ভয়ঙ্কর হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রকে। কি হুমকি? হুমকিটি হলো যুক্তরাষ্ট্র যেই রণতরী মোতায়েন করেছে ইরানের কাছে, যার নাম হলো আব্রাহাম লিঙ্কন। এটি যুদ্ধ বিমান বহন করতে সক্ষম একটা রণতরী। এর সঙ্গে আরো বেশ কিছু যুদ্ধ জাহাজ রয়েছে, যা দিয়ে মিসাইল ছোড়া, ছুটে আসা মিসাইলকে নষ্ট করা ইত্যাদি সুযোগ সুবিধা, অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে। এই রণতরীটিকে লক্ষ্যবস্তু করার একটা হুমকি দিয়েছে। কেন? কি কারণে? আইআরজিসির মুখপাত্র বলছেন যে যদি যুক্তরাষ্ট্রের এই রণতরীটি ইরানের স্থানীয় জলসীমার ভিতরে ঢুকে যায়, তাহলে এটিকে লক্ষ্যবস্তু করা হবে। লক্ষ্যবস্তু করা হবে, এটি হলো একটা কূটনৈতিক ভাষা। এটিকে আপনি যদি অনুবাদ করে বুঝতে চান যে যেই কথাটি বোঝাতে চায় তারা এই লক্ষ্যবস্তু বলে, সেটি হলো যেটিকে টার্গেট করে গুড়িয়ে দেয়া বা ভেঙে দেয়া বা আক্রমণ করা। তাহলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের কাছে একটা নৌবহর রয়েছে যুক্তরাষ্ট্রের, এবং এটি কাজে নাও লাগতে পারে, কিন্তু তারপরেও তিনি এটি রেখেছেন। এরকমটি কথাই ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে বলা হয়েছে। এখন যদি সত্যি সত্যি ভুল করে হলেও যুক্তরাষ্ট্রের এই রণতরীটি ইরানের জলসীমায় প্রবেশ করে যায়, এবং ইরান যদি তাদের এই যে আইআরজিসির মুখপাত্রের বক্তব্য অনুযায়ী তাতে যদি আক্রমণ করে, তাহলে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে যুদ্ধের সূচনা হবে তার ফলাফল শোচনীয় হবে। মানে দুই পক্ষেরই ব্যাপক ক্ষতি হবে, এবং এটি একটি দীর্ঘমেয়াদী ধ্বংসাত্মক যুদ্ধের সূচনা করবে বলেই বিশ্লেষকরা বলছেন। এখন এই পরিস্থিতিতে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরান সমঝোতা করতে চায়, ইরান কূটনৈতিকভাবে সমস্যার সমাধান করতে চায়, এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেশ কয়েকবার ইরানের তরফ থেকে ফোন করা হয়েছে। এখন ইরান যদিও সম্মানজনক পরিস্থিতি হলে আলোচনায় বসার পক্ষে, কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের ভেতরে কূটনৈতিক যে চ্যানেল, মানে যোগাযোগ করার যেই সম্পর্ক, সেটি এখনো বহাল আছে কিনা সে ব্যাপারে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম সন্দেহ প্রকাশ করেছে। কেন? কারণ দুই পক্ষের ভেতরে এই চ্যানেলে যোগাযোগের কোনো খবর তাদের হাতে গত বেশ কয়েকদিন ধরে যায়নি। আবার ধরুন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই সেই ইসলামী বিপ্লবের পর থেকে। ফলে দুই দেশ কূটনৈতিক চ্যানেলেও যখন তখন যোগাযোগ করতে পারে না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে ইরান যোগাযোগ করছে কূটনৈতিক উপায়ে একটা সমস্যার সমাধান করার জন্য, অর্থাৎ ডিপ্লোম্যাটিক ওয়েতে সমাধানেরও একটা পথ খোলা রইল। কিন্তু সমাধানের পথ খোলা থাকার পরেও যেটি বাস্তবতা তা হলো যে একটা তর্কযুদ্ধ বা বাক যুদ্ধ সেখানে চলছে, এবং যুক্তরাষ্ট্রের একটা রণতরী ইরানের জন্য একটা হুমকি হয়ে ইরানের আশেপাশে কোথাও মোতায়েন রয়েছে। এখন যদি সত্যি সত্যি যুক্তরাষ্ট্র ইরানে হামলা করে বসে, তাহলে ইরান বলছে যে তারাও যুদ্ধে নেমে যাবে এবং হরমুজ প্রণালী তারা বন্ধ করে দেবে বলে কিছু কিছু গণমাধ্যমে খবর প্রকাশ করা হচ্ছে। হরমুজ প্রণালীকে অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরা হয়, কারণ এই প্রণালী দিয়ে বিশ্বের জন্য দরকারি 20% ক্রুড অয়েলের আনা নেওয়া করা হয়। ফলে যদি এই প্রণালীর দখল ইরান নিয়ে নেয় এবং তা বন্ধ করে দেয়, তাহলে ব্যারেল প্রতি $10 করে তেলের দাম বেড়ে যেতে পারে, এবং এত যদি তেলের দাম বাড়ে তাহলে এটি অর্থনীতিতে একটা অরাজক পরিস্থিতি তৈরি করবে। এই যখন পরিস্থিতি চলছে, তখন রাশিয়া এবং চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ করেছে। যোগাযোগ করে তারা একমত হয়েছে যে এই পরিস্থিতি নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে তারা অবজারভেশনে রাখবে, অর্থাৎ নজরদারির আওতায় রাখবে, এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ বলতে রাশিয়া এবং চীন কি বোঝাচ্ছে সেটি এখনো পরিষ্কার নয়, এবং নজরদারির আওতায় তারা কোন কোন বিষয়গুলোকে রাখবে সেটিও পরিষ্কার নয়। কিন্তু একটা বিষয় পরিষ্কার, যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যেই উত্তেজনা এখন চলছে, সেই উত্তেজনার ব্যাপারে চীন এবং রাশিয়া চোখ বন্ধ করে
বসে নেই, তাদেরও এই বিষয়টি নিয়ে নানা রকম ভাবনা চিন্তা চলছে। এখন এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের কিছু দেশ, এই যেমন ধরুন সৌদি আরব, কাতার এবং অন্যদিকে তুরস্ক, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো রকম যুদ্ধের বিরোধী। কারণ ইরান ঘোষণা দিয়ে রেখেছে যে যদি যুক্তরাষ্ট্র হামলা করে তাহলে ইরান মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ফেলবে, এইভাবে যে মধ্যপ্রাচ্যের যেসব জায়গাগুলোতে যুক্তরাষ্ট্রের স্বার্থ রয়েছে অর্থাৎ ঘাঁটি রয়েছে সেখানে তারা হামলা করবে, ইসরায়েলে তারা হামলা করবে এবং তারা যুক্তরাষ্ট্রের সেনাদের উপরে হামলা করবে। ইরানের আশেপাশে মধ্যপ্রাচ্যে 19টি জায়গাতে যুক্তরাষ্ট্রের স্থায়ী এবং অস্থায়ী ঘাঁটি রয়েছে। আবার এই যে আরব আমিরাতও ঘোষণা দিয়েছে যে তারা ইরানে আক্রমণ করার জন্যে তাদের পানি, মাটি, আকাশ, ভূমি কোনো কিছুই তারা ব্যবহার করতে দেবে না। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যেন কোনো রকম যুদ্ধ লেগে না যায় তা নিশ্চিত করার জন্যে আরব রাষ্ট্রগুলোর এক ধরনের উদ্যোগ আছে বলেই এখন ধারণা করা হচ্ছে। তাহলে তাদের উদ্যোগে ডোনাল্ড ট্রাম্পের চিন্তাভাবনায় শেষ পর্যন্ত কি এটি কূটনৈতিকভাবে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই সংকটের সুরাহা হবে, সেটি এখন দেখার বিষয়। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।